হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড ইভিনিং সবাইকে। দেখো, আজকের ক্লাসটা আমি তোমাদের রেকর্ডেড প্রোভাইড করছি। তো প্রত্যেক দিন আমরা রাত 9টার সময় যে ম্যাথ রিজনিং ক্লাস করি, তো সেই ক্লাসটাকে আমরা কন্টিনিউ করছি। তো আজকের ক্লাসটা আমাদের রেকর্ডেড থাকবে, মেনলি আমরা লাইভ ক্লাস করি। তো প্রত্যেকে জয়েন করে যেও, ঠিক রাত 9টার সময় যেরকম আমরা ক্লাস করি সেই টাইমটায় আমি তোমাদের ক্লাসটাকে আপলোড করে দেবো। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও সিআরপি একাডেমিতে বর্তমানে কী কী ব্যাচ রানিং আছে। মেনলি তোমরা যারা 2025কে টার্গেট করছো এসএসসি জিডিকে, তো এই ব্যাচটায় তারা জয়েন করতে পারো, যেখানে তোমরা মেনলি কী কী পাবে সেটা একবার দেখে নাও। যেখানে পুরো কমপ্লিট সিলেবাস, যেখানে জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট তোমরা প্রিভিয়াস ইয়ার বেস্ট করে তোমাদের কাছে এটা তৈরি করা আছে। আর এটার ক্লাস তোমাদের 22 এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি। যারা যারা জয়েন করতে চাও জয়েন করে নেবে। এটার ম্যাথ সেকশনটা আমি তোমাদের কমপ্লিট করাচ্ছি। ওকে, এটার ক্লাস, ম্যাথের ক্লাসটা আমি তোমাদের নিচ্ছি। আর এটার জন্য তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও, 9647553612, এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও। আর এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 499। এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। জাস্ট একবার পে করলেই তোমরা কোর্সটাকে জয়েন করতে পারবে। চলো স্টার্ট করা যাক আজকে রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন থেকে। তার আগে একটু জাস্ট ওয়েট করে যাও, আমি একবার দেখে নিই যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে নাকি, রেকর্ডটা অন হয়েছে কিনা, যেহেতু আমরা আজকে রেকর্ডেড ক্লাস প্রোভাইড করছি তোমাদের। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে, সব কিছু পারফেক্ট আছে। বলেছে এ বি সি, না নিশ্চয়ই পরেরটা ডি হবে, সিকোয়েন্স ওয়াইজ ডি দিয়ে তো প্রত্যেকটা স্টার্ট হচ্ছে, ওটা দেখলে কিছু বোঝা যাবে না। তাহলে আমি পরেরটা দেখি, এখানে দেখো B2 E5 H8 N14, তাহলে এখান থেকে 2 মানে কি, এখানে +3, 2 থেকে এটা 3 যোগ হয়েছে, আবার দেখো এটা 3 যোগ হয়েছে, তাহলে এখান থেকে আবার 3 যোগ করলে কত হবে, দেখো এখান থেকে 2 যোগ করলে এটা 3, 2 এর সাথে এটা 3 যোগ, সব +3 করেই বাড়ছে, +3 করেই, ঠিক আছে, +3 করে। তাহলে 3 যোগ করলে এটা কত হচ্ছে, 3 যোগ করলে এটা 8 আর 3 11, তাহলে 11 মানে কে হবে, তাহলে ডি এর পরে কে আসবে, তাহলে ডি এর পরে কে আসে এখানটা, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যালফাবেটের কোশ্চেন, এটা একদম বেসিক একটা কোশ্চেন ছিল অ্যালফাবেটের। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছেন। কোনো সাংকেতিক ভাষায় ফুটবলকে, আচ্ছা এটা কোডিংয়ের কোশ্চেন, আমি একটু পাতিয়ে নিই। FOOTBALL, ফুটবলকে লেখা হচ্ছে EMELPWUED, এটা লেখা হচ্ছে। ওকে, এবার এখান থেকে তোমাকে যেটা করতে হবে, অ্যালফাবেটিক্যালি পাতাও। F6 O15 O15 T20 B21 L12 L12 E5 M13 L12 P16 W23 U21 E5 আর এটা D4। তো এটার অ্যাকর্ডিং যদি খেয়াল করো কিচ্ছু নেই, সামনাসামনি লেটারগুলো দেখো, 5 থেকে এটা মানে 6 থেকে 5 হয়েছে, কত হচ্ছে -1। আবার দেখো এটা কত হয়েছে -2, তারপর দেখো -3, তারপর -4, ঠিক আছে। তাহলে এখান থেকে এইভাবেই চলছে আমাদের, মাইনাসের কেস চলছে, ঠিক আছে। দেখো মাইনাস, এটা ও এটা টি, দেখো -4, আবার এটা দেখো -5 মানে 2 থেকে 5 বাদ দিলে -3, ওটাকে পজিটিভ বানাতে গেলে, হ্যাঁ ঠিক আছে। 1 থেকে এটা দেখো -6 মানে এটা 5 হবে মাইনাসে, তো 5 মাইনাস হলে এটা 26 অ্যাড করলে, হ্যাঁ ঠিক আছে। 12 থেকে এটা 7 -5, এটা দেখো আবার মানে সাজানোটা একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা ঠিকঠাক সাজিও। ওকে, তো আমার তো প্রবলেম নেই, তোমাদের প্রবলেম হতে পারে, কারণ তোমরা একদম সামনাসামনি পাতিও, অসুবিধা থাকলে। এটা 8, তো এটার অ্যাকর্ডিং দেখো 1 থেকে 8টা লেটার ছিল, তো 8 অবধি মাইনাস গেছে। তো এখানে তোমার ব্যাডমিন্টনে কটা লেটার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা লেটার, তাহলে 9টা লেটার যদি তোমার অ্যাকর্ডিং এখানে থাকে, তাহলে দেখো N14 হচ্ছে, তাহলে N যদি 14 হয়, ওকে ভালো করে বুঝে নাও, N14, তাহলে এখান থেকে তোমার কত বাদ যাবে, 9 বাদ যাবে, কারণ 8টা লেটার ছিল তাই 8 মাইনাস হয়েছে। তাহলে এখানে কটা লেটার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা লেটার মানে 9 বাদ যাবে, তাহলে 9 বাদ গেলে এটা 5 হবে, 5 মানে তোমার ই দিয়ে শেষ হবে, তাহলে ই দিয়ে শেষ, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে শেষ হচ্ছে এটা। তার মানে দেখো একটা লেটারেই আমি অ্যান্সার পেয়ে যাবো, অপশান এ। বোঝা গেছে? যেহেতু আমি একবার ফার্স্ট অপশনের দিকে নজর দিয়েছি, সেখানে দেখলাম লাস্টের লেটারটা সবার আলাদা আসে, তার জন্য আমি ফার্স্টেরগুলো চেকই করিনি, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার আসবে। এই অ্যাপ্রোচটাকে যদি অ্যাপ্লাই করো, মেনলি তোমার অপশানটাকে একটু খেয়াল রাখতে হবে, এক নজর দেখে নিতে হবে যে অপশানে কি বলতে চাইছে। চলো নেক্সট কি বলেছে, নাম্বার 3 বলেছে যদি একটি সংকেত অনুযায়ী, সাংকেতিক ভাষায় আর কি, সংকেত অনুযায়ী পেন্সিলকে লেখা হচ্ছে, দেখো লেখো PENCIL, পেন্সিলকে লেখা হচ্ছে RH
পি এফ কে ও, তাহলে ইরেজারকে কি লেখা হবে? দেখো P16 E5 N14 C3 I9 L12 R18 H8 P16 F6 K11 O15। এবার এটার অ্যাকর্ডিং কাজটা কি হবে খেয়াল করো ভালো করে, বেসিক থেকে একদম নর্মাল ভাবে। তো এটার অ্যাকর্ডিং দেখো সামনাসামনি কি হচ্ছে বা কিছু বাড়ছে কমছে, দেখো 16 থেকে 18 +2, 5 থেকে 8 +3, 14 থেকে 16 +2, আবার 3 থেকে 6 +3, আবার এখান থেকে দেখো +2 +3, তার মানে 2 3 2 3 2 3 করে জিনিসটা চেঞ্জ হচ্ছে 2 3 করে। তাহলে 2 3 করে যদি চেঞ্জ হয় সেই অ্যাকর্ডিংই তোমার অ্যান্সারটা হবে। তাহলে এটার অ্যাকর্ডিং দেখো E5, তাহলে E5 হলে +2 যদি করা হয় তার মানে +2 করলে 7, 7 মানে জি, তাহলে জি মানে এইটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, জি দিয়ে স্টার্ট হচ্ছে একটা অপশানই, অপশান এ রাইট অ্যান্সার, সেকেন্ডের মধ্যে অ্যান্সার আসবে। দেখো R18 +3 করলে কত হবে 21, 21 মানে ইউ, পুরো চেক করার প্রয়োজনই নেই, দেখো ইউ এসছে কিন্তু অ্যান্সার পেয়ে গেছো পুরো সলভ করা ছাড়াই। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 সলভ করে নাও নিজের, আগে টাইম দিচ্ছি কিছুটা নাহলে ফার্স্ট হয়ে যাবে। দেখো কি বলছে EL27 এরকম দেওয়া আছে এই সিরিজটায়, তো সিরিজের অ্যাকর্ডিং কি হবে? ওকে ওকে করো, টাইম দিচ্ছি আমি কিছুটা। দেখো এখানে দেখো E5, ঠিক আছে, দেখো E5 C3 এটাও দেখতে পারো অথবা লাস্ট লেটারটা দেখতে পারো। দেখো 27 19, 27 থেকে 19 কত কমে গেছে বলো তো? এটা 8 কমেছে নাকি, 8 8 কমে গেছে। আবার এখান থেকে তোমার কত কমছে দেখো তো, এটার অ্যাকর্ডিং 6 কমে গেছে বেসিকভাবে, যে নর্মাল তোমার 27 থেকে 19, ঠিক আছে 27 থেকে 19 এটা, আর এটার অ্যাকর্ডিং 6 কমে গেছে, আর এটার অ্যাকর্ডিং দেখো কত কমে গেছে, এটা 4 কমে গেছে, 13 আছে, 13 থেকে 9 বাদ দিলে 4 কমে গেছে মাইনাসে। তাহলে এটা দেখো 8 6 মানে 2 2 2 করে 4, তারপরটা কত হবে 2 কমবে, 2 কমলে কত আসবে 7, তাহলে 7 দিয়ে এটা হচ্ছে, ব্যাস এটা অ্যান্সার হয়ে যাবে, একটাই আছে। আরও দেখতে পারো E5 C3 এটা 1, তার মানে দেখো এটা 2 কমেছে 2 কমেছে, তাহলে এটাই 2 কমলে কত হবে, এটাই 2 কমলে তোমার এটা দেখো 25 -1, হ্যাঁ ঠিক আছে, আবার 2 কমলে 23, 23 মানে ডাব্লু, ডাব্লু দিয়ে স্টার্ট হবে, ডাব্লু দিয়ে স্টার্ট হচ্ছে একটা অপশান, এই অপশান এ রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? ক্লিয়ার? ওকে একদম বেসিক ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সলভ করো এটা। দেখো অ্যালফাবেটের কি বলেছে। এখান থেকে এই টাইপের কোশ্চেন, এটা রিপিটেড অ্যালফাবেটের সিরিজ বলা হয়, রিপিট করছে মানে কোন সিরিজটা রিপিট করছে সেটাকে খেয়াল করতে হয়। কাউন্ট করো আগে, এই ফাঁকা জায়গাটা সহ কাউন্ট করতে হবে, ফাঁকা স্থান সহ। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে। তো এখানে কাউন্ট যদি করো তো সেটার অ্যাকর্ডিং তুমি দেখতে পারো, অথবা এটাকে অপশানের অ্যাকর্ডিংও করা যেতে পারে। অপশানের অ্যাকর্ডিংও কীভাবে করবে সেটা পরে আসছে, আগে একটু বুঝে নাও। দেখো আগে কাউন্ট করো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 মানে এটাকে তুমি 7 আর 2 ব্রেক করতে পারো, বা কিছু ভুল থাকলেও থাকতে পারে, আমি একটু চেক করে দেখি, যেহেতু 16 থাকার পসিবিলিটি ছিল, দুটো কোথায় কি গেছে নাকি কি আমি দেখে নিচ্ছি। দেখো 1 2 3 4 5টা
পাঁচটা মানে হ্যাঁ পাঁচটা ফাঁকা আছে। তো দেখো কিউ আছে কোথায়, কিউ এখানে আছে, আর এখানে কিউ, কিউর আগে কি আছে, পি আছে, এটার অ্যাকর্ডিংও দেখতে পারো। তাহলে পি দিয়ে তো স্টার্ট হবে, পি দিয়ে স্টার্ট হবে, তার মানে এখানে যদি পি বসাও তাহলে এটা পি কিউ আর, তাহলে পি কিউ আর, তাহলে এই যে এখানে পি আছে, তাহলে পি এর আগে কি দেখো তো, পি এর আগে এস, তাহলে এখানে এস বসবে, তার মানে পি এর পরে তোমার এস। আচ্ছা, আবার এখানে আমি সব ম্যাচ করাচ্ছি বড় বড় টার্মগুলো দিয়ে, আর এর আগে ফাঁকা, তাহলে আর এর আগে কি আছে, কিউ, তাহলে দেখো পি কিউ আর এস, এ দেখো পি কিউ আর এস, পি কিউ আর এস, তাহলে এখানে আবার হবে পি কিউ আর এস, তাহলে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমার অ্যান্সার দেবে পি এস, কোথায় আছে দেখো পি এস, পি এস কিউ পি আর, পি এস কিউ পি হবে না, পি এস কিউ পি এটা হবে না, পি এস কিউ পি আর, এটা অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো পি এস কিউ পি আর, পি এস কিউ পি আর অপশান কোথায় আছে, অপশান সি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নাম্বার 6, নাম্বার 6 কি বলেছে, দেখো ছয়েরটা কি বলেছে এটা, নাম্বার 6, তো এখান থেকে এস ইউ এম এম ই আর সামার, এটাকে লেখা হচ্ছে এই পার্টটা, টি ডাব্লু পি কিউ জে এটা এক্স। এবার এখান থেকে S19 U21 M13 E5 R18 T20 U23 P16 Q17 এটা J10 X24। ক্লিয়ার? তো এইটার অ্যাকর্ডিং দেখো 19 থেকে কত হচ্ছে, এটা 20, এক বেড়েছে, এটা আবার 2 বেড়েছে, তো এটার অ্যাকর্ডিং সামনাসামনি দেখো তাহলেই হয়ে যাবে। প্লাস 1 চলছে, আবার এখান থেকে দেখো প্লাস 2 চলছে, তারপর 13 থেকে হলো প্লাস 3, তারপর দেখো প্লাস 4, তারপর দেখো প্লাস 5, তারপরে প্লাস 6, এটার অ্যাকর্ডিং তোমার চলছে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এখানে দেখো W23 আছে, তো ফার্স্টে কত 1 যোগ হবে, 1 যোগ করলে 24, 24 মানে এক্স, তাহলে এটা হবে না, এটা হবে না, দুটো অপশান তোমার কাছে আছে। তো দুটো অপশানের মধ্যে আমি দেখতে পাচ্ছি লাস্ট লেটারটা আলাদা, তো লাস্ট লেটারটা দিয়ে কানেক্ট করো। লাস্টে কত 6টা লেটার এখানে ছিল, তাই 6 যোগ হয়েছে, এখানে কটা লেটার 3, 3 6টা লেটার, এটাও 6 যোগ হবে, তাহলে 8 18 6 যোগ করলে কত হবে 24, 24 মানে এক্স, তাহলে এক্স এখানে আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। তাহলে এটার ক্ষেত্রেও তোমার অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এখানে মিসিং নাম্বারের কোশ্চেন আছে, নাম্বার 7 একটা মিসিং নাম্বার কি বলছে, এইটার অ্যাকর্ডিং যে কোশ্চেন মার্কের এখানে আমাদের ফাঁকা আছে, তো এই জায়গাটা কি হবে, তো এটা 5 থেকে এটা 9, তার মানে এটা 2 মাল্টিপ্লাই করে -1 10, 5 দুগুণি 10, 1 বাদ দিলে 9। আবার এটার অ্যাকর্ডিং 2 গুণ করো 18 -2, আবার এটার অ্যাকর্ডিং দেখো 2 গুণ করে 32 -3। তাহলে দেখো 1 2 3 এইভাবে চলছে, মানে 2 মাল্টিপ্লিকেশনটা সবার সাথে ফিক্স, কিন্তু একবার 1 কমছে, তারপর 2 কমছে, তারপর 3 কমছে। তাহলে এইটার অ্যাকর্ডিং যদি তুমি মাল্টিপ্লাই করো 58 মাইনাস কত হবে, তাহলে 4 হবে, কারণ দেখো 1 2 3 পরেরটা 4, তাহলে 29-এর ডবল 58, তার থেকে 4 বাদ দিলে কত আসবে 54। তাহলে তোমার অ্যান্সার যেটা হবে সেটা 54, 54 মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার, 54 মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট নাম্বার 8 কি বলেছে দেখো, নাম্বার 8টা সলভ করো। ওকে,
দেখো খেয়াল করো, এই টাইপের যখনই এইভাবে সার্কেল মতো থাকবে না, এই পার্টটাকে বলা হয় সেক্টর। এই সেক্টর বেস করে তোমার কোশ্চেন মেনলি টার্গেট করতে হয় এই টাইপের কোশ্চেনগুলোতে, যখন এই বড় বড় প্যাটার্নে কোশ্চেন থাকে। বাট ইজি হয়ে যায়। ইজি কেন হয়ে যায়? দেখুন এই পার্টটাকে যদি খেয়াল করো, এই পার্টটাকে অনলি, তাহলে এটার মধ্যেই দেখো লুকিয়ে আছে, ওই প্যাটার্ন বুঝে গেলেই হয়ে যাবে। এই প্যাটার্নটায় ভালো করে যদি বোঝো, দেখো 12 আর 21 এদের ডিফারেন্স করো। এদের ডিফারেন্স করলে কত হবে? 9। ঠিক 9-এর স্কোয়ার করলেই দেখো 81 আছে ভিতরে। তাহলে এই সেগমেন্টটা বা এই সেক্টরটা, সেগমেন্ট তো না সেক্টর, তাহলে এদের ডিফারেন্স কত হয়? 8। ঠিক 8-এর স্কোয়ার দেখো এখানে আছে 64, মানে ডিফারেন্সের স্কোয়ার। তাহলে এখানে ডিফারেন্স কত? 7 আর 14 ডিফারেন্স 7, তাহলে 7-এর স্কোয়ার কত হয়ে যাবে? 49। তাহলে 49 মানে অপশান ডিতে আছে, 49 মানে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? চলে আসো নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 9 এরটা সলভ করো। আমি একটু জাস্ট দেখে নিই তোমাদের সব কিছু আপাতত ঠিকঠাক আছে কিনা, যেহেতু রেকর্ডেড করছি তো। ওকে, ঠিক আছে, চলো সলভ করো। দেখো এই পার্টটায়, তো এই পার্টটায় তোমার 126 একটা বড় নাম্বার। তো এটার অ্যাকর্ডিং কী কী হতে পারে? ফার্স্টে তো দেখতে পাচ্ছ 7 9 63, তার ডবল করে এটা 126, কিন্তু সেই লজিকটা পরেরটায় আর খাটছে না। তাহলে কি হতে পারে? এটা হতে পারে, এদের স্কোয়ার নাম্বার বের করো আগে। 9-এর স্কোয়ার 7-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার 7-এর স্কোয়ারকে যোগ করে দাও তো। 9-এর স্কোয়ার 81, 7-এর স্কোয়ার 49, তো যোগ করলে কত হচ্ছে? একে 1 দিয়ে দাও 50, তার মানে 130, তাই না? 50 একে 1 দিলে 50, আর 8 5 13, 130। 130কে 126 বানাতে গেলে নিচের 2-এর স্কোয়ারকে মাইনাস করে দাও। 2-এর স্কোয়ারকে মাইনাস করলে 4 বাদ যাবে, 4 বাদ দিলে 126, তার মানে এটা স্কোয়ারের লজিকেও সেট হতে পারে। তো আমি একবার দেখে নিই, মানে মাঝখানে যেটা 19 আছে, তো 19 বানাবে কি করে? এটার স্কোয়ার এটা স্কোয়ার অ্যাড করে দাও। তো এটা কত হচ্ছে? 10-এর স্কোয়ার কত? 100, 12 স্কোয়ার 144, তো এটা 244 চলে আসবে। আর এখান থেকে 15 স্কোয়ার মাইনাস করো, 15 স্কোয়ার 225, তো 225 মাইনাস করলে এটা 9 হয়ে যাবে। আর এখান থেকে তোমার 2 3 1, এটা 19, তা দেখো 19ই আছে এটা, তার মানে লজিকটা সেট হয়ে গেছে। তাহলে এখানে তোমার অ্যান্সার কী হবে? 8-এর স্কোয়ার 7-এর স্কোয়ার যোগ করো, 8-এর স্কোয়ার কত হয়? 64, 64, 7-এর স্কোয়ার 49, তো এটাকে অ্যাড করলে কত হচ্ছে? 9 4, এটা হচ্ছে তোমার 60, 113, তাই না? 113, 1 on 3, 113, কারণ ওটা 6 4 10 মানে 100, আর 9 4 13, 113, আর 5-এর স্কোয়ার মাইনাস করে দাও, 25কে মাইনাস করে দাও। 25 মাইনাস করার আগে আগে এখান থেকে 13 বাদ দাও, 13 বাদ দিলে 100 হয়ে গেল, তো 12 আবার পড়ে থাকে, তো 12 বাদ দিলে 88, তাহলে অ্যান্সার তোমার হবে 88। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেন কি বলেছে। স্টার মার্কেট এখানে কি হবে? এটা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন, প্রত্যেকটা অপশান নয়, আগে ফার্স্ট কোনটায় কি ম্যাচ হতে পারে সেটা দেখতে হবে। আচ্ছা, এটা কিছু প্রবলেম আছে নাকি একটু বুঝতে হবে। এটা স্টার স্টার করা আছে, কোশ্চেন মার্ক তো নয় এটা, এটাই কিছু না কিছু গরমিল আছে কোশ্চেনটা। একটু জাস্ট আমাকে টাইম দাও, একটু দেখে নিই। কিছু একটা প্রবলেম আছে মনে হচ্ছে, একটু জাস্ট আমাকে টাইম দাও, দাঁড়াও। 2 মিনিট লাগবে আমার কাছে মেন কোশ্চেনটাকে বের করতে। 2 মিনিটও লাগবে না, 2 মিনিট তো অনেক বেশি, কয়েক সেকেন্ড লাগবে। 1 মিনিট টাইম নিলাম তোমাদের থেকে, জাস্ট ওয়েট করো একটু, আমি আমার ফাইলের এটা বের করে নিই, আছে নাকি দেখি এখানে। একটু জাস্ট ওয়েট করো, ততক্ষণে তোমরাও যদি বুঝতে পারো দেখো। প্রত্যেক একবার সেশনটাকে লাইক করে দিও। হ্যাঁ, লাইকের কথা যে ফার্স্ট বললাম, লাইভে থাকলে অনেকক্ষণ বলতাম, যেহেতু রেকর্ডের আজকে, আর রেকর্ডেই তোমাদের এখনই করছি আমি, মানে 8টা 34 বাজে এখনই রেকর্ড করছি। পেয়ে গেছি, হ্যাঁ। আচ্ছা, এই কোশ্চেন মার্কটা এমনি নর্মাল একটা ব্যাপার, নর্মাল একটা ব্যাপার আছে, হ্যাঁ, এটা বাদ দিয়ে দাও। এখানে বলেছে এই যে নাম্বারগুলো স্টার দিয়ে আছে, কোন অপশানটাকে যদি বসানো হয় ম্যাচ করে। যেমন ফার্স্ট অপশানটাকে যদি ক্লিক করো, ফার্স্টে মাইনাস হবে, তারপর ভাগ হবে, তারপর যোগ হবে, সমান সমান দিয়ে এটা হবে। তাহলে ফার্স্ট অপশান যদি ক্লিক করো সেটা কি হবে একটু দেখে নাও তো। ডিভাইডেড মানটা আগে এখানে, তো এটা কাটলে 8 বারে,
8 মানে 15 থেকে এটা যদি বাদ যায় 8, তাহলে 7, 7 আর 6 13 হয়, কিন্তু এখানে 17 আছে, তাহলে এই অপশানটা হবে না, তাহলে এই অপশানটা হবে না, তাহলে অপশান এ কেটে গেল। এবার অপশান বিটাকে আমি একটু দেখি। ফার্স্টে প্লাস, তারপর এটা ডিভাইড, তারপর মাইনাস, তারপর ইকুয়াল। তাহলে ডিভাইড করলে এটা তো 8 হচ্ছে, তাহলে 8 আর 15 23, 23 থেকে 6 বাদ দিলে 17, হ্যাঁ ম্যাচ করে যাচ্ছে, তাহলে অপশান বি এর জন্য ম্যাচ করে যাচ্ছে। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝাতে পারলাম? ক্লিয়ার? অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ওকে, নেক্সট কি বলেছে নাম্বার 11। বলেছে এই এখানে এক্স নয়, এটা এটা মাল্টিপ্লিকেশন, হ্যাঁ গুণ মানে যোগ, এটা মানে এটা, তাহলে কোনটা হবে অ্যান্সারটা বলো আমাকে। খেয়াল করো এই টাইপের কোশ্চেন না অপশান এলিমিনেট করে করতে হয়, নাহলে খুব টাইম লাগে। অপশান এলিমিনেট কীভাবে করতে হবে সেটাকে বুঝতে হবে, নাহলে তো র্যান্ডম যে কোনো জায়গা থেকে স্টার্ট করলে হয় না। অপশান এলিমিনেট সবসময় ডিভিশন থেকে। এটা কি আছে দেখো, গুণ মানে বলেছে যোগ, আর এখানে কি দিয়েছে এটাও তো লেখেনি। আচ্ছা, এটা মাইনাস হবে, মাইনাস মানে ভাগ, আর এটা কি আছে তারপরটা, এটা ভাগ হবে, হ্যাঁ কিছু মিস্টেক আছে আমি ঠিক করেছি, ভাগ মানে বিয়োগ, আর যোগ মানে গুণ। এবার ঠিক আছে, ওকে এটা তোমার মাইনাস আছে, এর মাইনাস। দেখো এবার তাহলে এখানে ফার্স্টে টার্গেট করতে হয় ভাগ মানে কাকে বোঝাচ্ছে, দেখো এখানে মাইনাস মানে ভাগকে বোঝাচ্ছে, মাইনাস মানে ভাগকে বোঝাচ্ছে, তার মানে যেখানে যেখানে তুমি মাইনাস দেখবে সেটাই তোমার ভাগের কাজ করবে। দেখো এইটা ভাগ, তার মানে 5 আর 10 কিন্তু কাটাকাটি যায়, এইটুক জিনিস দেখতে হবে। সেকেন্ড অপশানটায় দেখো বিটায়, এটাই দেখো ভাগের জায়গায় যদি মাইনাসের জায়গায় যদি ভাগ দাও, তাহলে এই পার্টটা 16 আর 5 কখনো ডিভাইড যায় না, 16 আর 5 কখনো ডিভাইড হবে না, ডিভাইড হলেও ওটা দশমিকে যাবে। কি বললাম, ডিভাইড হলেও ওটা দশমিকে যাবে, কিন্তু দশমিকে তোমার অপশানের অ্যান্সার নেই, তার জন্য এইটাকে আমরা এলিমিনেট করবো না, হওয়ার পসিবিলিটি কম। এটা দেখো 4/3, এটাও তোমার ডিভিশন করলে পয়েন্টে যাবে, কিন্তু পয়েন্টে তো উত্তর নেই, তাহলে এটাও হবে না। সিমিলার প্রসেসে এটাও পয়েন্টে অ্যান্সার হবে কিন্তু নেই, তাহলে এটা হবে না। পড়ে থাকলে একটা অপশান এ চেক করো, এটাই অ্যান্সার দেবে। বোঝা গেছে? এইভাবে এলিমিনেট করতে হয় অপশানের মাধ্যমে, জাস্ট এইভাবে এলিমিনেট করতে হয়। চলে আসুন নেক্সট কি বলেছে নাম্বার 12, করে ফেলো নিজেরা এটা। বলেছে হ্যাশের এখানে কি বসবে, তো কোনটা হবে আমাকে বলো এটা ফার্স্ট। দেখো আমি তোমাদের সাথে লাইভ চ্যাটে থাকবো ওখানে, তখন অপশান দেখবো, এটাও চাপনিও না। দেখো এটার আমি ডিরেক্ট মার্ক করে দিই তোমাদের, অপশান সিটাকে চেক করো ফার্স্ট, অপশান সিটাকে, অপশান সিটাকে চেক করো কি বলতে চাইছে একটু দেখো। বলেছে অপশান সিতে প্লাস, এখানে প্লাস হবে, তারপর মাইনাস হবে, তারপর ডিভিশন হবে, তারপর এটা ইকুয়াল হবে। তাহলে এখানে তুমি যদি খেয়াল করো ব্র্যাকেটের কাজ আগে যদি করো, তো এটা যোগ করলে কত হচ্ছে 15 আর 27, এটা 3, এটা 12, 42, 42 থেকে 2 বাদ দিলে কত হয় 40। সেই 40কে যদি তুমি ডিভাইড করো 10 দিয়ে, তাহলে তোমার কাটাকাটি করলে কত আসবে 4 আসবে, তাহলে 4 মানে ম্যাচ করে গেল। তাহলে অপশান কত হচ্ছে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? অপশান সি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? এটাই অপশান সি। নেক্সট নাম্বার 13, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, করে ফেলো নিজেরা, সলভ করো। নাম্বার 13 সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে আমাদের। ওকে, দেখো কি বলেছে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। একটি সারিতে এবিসি 5 জন বসে, মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে। এ বি এর ডান দিকে বসে আছে, তাহলে এটা বি আছে, বি এর ডান দিকে এটা এ, বি এর ডান দিকে এ, আর বলেছে ই বি এর বাঁ দিকে। এই বি আছে, বি এর বাঁ দিকে কে আসবে, ই আসবে, কিন্তু এই যে কিন্তু বটটা কার জন্য,
ই এর জন্য, যে ই বি এর বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে, তার মানে ই সি এর ডান দিকে হবে, ঠিক আছে। কিন্তু ওয়ার্ড যদি থাকে সেটা প্রথম ব্যক্তির জন্য থাকবে, যে ই বি এর বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে, এই যে সি এর ডান দিকে, এটা যে ই বি এর বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে আছে। যদি এ ডি এর বাঁ দিকে থাকে তাহলে এ হচ্ছে কি, এই যে ডি আছে তার বাঁ দিকে, তবে মাঝখানে কে বসে আছে, দেখো খেয়াল করো 5 জন কমপ্লিট হয়ে গেছে, 3 2 5, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। তাহলে মাঝখানে কে বসে আছে, মাঝখানে দেখতে পাচ্ছি বি বসে আছে, বি, তাহলে বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশান এ হয়ে যাবে রাইট আনসার, অপশান এ। আশা করি ক্লিয়ার, কোনো ভুল হওয়ার জায়গা নেই। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 14। নাম্বার 14 এখান থেকে দেখো এ থেকে জি 7 জন বন্ধু পূর্ব দিকে ফেস করে আছে, 7 জন বলেছে না, একজন ধরো, এটা 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন আর এই একজন 7 জন। এবার পূর্ব দিকে যদি ফেস করে থাকে, এবার এখান থেকে বলেছে এই পার্টটা যে সি ডি এর ঠিক ডান দিকে আছে, সি ডি এর ঠিক ডান দিকে আছে, আর বলছে বি যে কোনো এক প্রান্তে আছে, মানে উপরে থাকতে পারে বা নিচে থাকতে পারে, এবং ই ঠিক তার পাশেই বসেছে, তার মানে বি আর ই পাশাপাশি বসবে, এটুক তো ক্লিয়ার। আর বলছে জি আর এফ এর মাঝখানে, জি ই আর এফ এর মাঝখানে, আমি ডেটাগুলো লিখে নিচ্ছি যাতে কোশ্চেন একবারই পড়তে হয়। এবার ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থান, এইটা থেকে মেন কোশ্চেন স্টার্ট হবে, এটা ডাইরেক্ট ডেটা বলা হয় বা ডিরেক্ট ডেটা বলা হয়। তো এখান থেকে ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় স্থানে, দক্ষিণ এটা, তাহলে 1 2 3 এখানে ডি হবে, ওকে। আর ডি এর কিছু কানেকশন আছে না, এই যে সি, ফার্স্টেই সি ডি এর ঠিক ডান দিকে, যে ডি ডি এর ডান দিকে হলে এখানে সি আসবে, তার মানে বি কে একসাথে বসাতে গেলে বিকে এক প্রান্তে বসাতে হবে, তাহলে ই এর জায়গা নেই, কারণ বি পাশাপাশি বসবে, তাহলে অবশ্যই বি এখানে, এটা ই হবে। আর ই আর এফ এর মাঝখানে কে হবে, ই আর এফ এর মাঝখানে জি হবে, কমপ্লিট হয়ে গেছে। এখন পড়ে রইলো কে, পড়ে রইলো তোমার এখান থেকে দেখো এ পড়ে আছে, আর সব ইউজ হয়ে গেছে, সি ডি এফ জি ই বি সব ইউজ হয়ে গেছে, তাহলে এখান থেকে পড়ে রইলো এ। তো কোশ্চেনে বলেছে বেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে, এ বসে আছে, অপর প্রান্তে এ বসে আছে, কারণ এক প্রান্তের কথা তো তোমাকে বলেই দিয়েছে যে বি এক প্রান্তে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ, অপশান বি আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসো, নাম্বার 15 অ্যান্ড লাস্ট কোশ্চেন আমাদের। ওকে, ততক্ষণে আমি দেখে নিই সব ঠিক আছে নাকি, ওকে, কারণ বারবার দেখতে হচ্ছে, লাইভ ক্লাস থাকলে দেখতে হতো না। ওকে, তো কমপ্লিট করো, লাস্ট কোশ্চেনটাকে আমরা করে নিই, এইচডাব্লিউ আর রাখছি না, কোশ্চেনটাকে মুভ করো। দেখো কি বলেছে, বলেছে 5 জন আছে তোমার দিকে ফেস করেছে, তো এক কাজ করবে, মানে আমাদের দিকে যদি কেউ ফেস করে, মানে আমার যে রাইট সাইড হবে সেটা তার লেফট সাইড হয়ে যায়, আর আমার লেফট সাইড তার রাইট সাইড হবে। তো তাই না করে আমি কি করলাম, আমার দিকে ফেস না ভেবে এই দিকে ফেস করেই ভাবলাম, তাহলে কি শুধু এখানের বাঁ দিক বললে আমি ডান দিক হিসাবে কাজ করব। তো কোশ্চেনে 5 জন আছে, এখান থেকে মেন কোশ্চেনটা স্টার্ট হচ্ছে, আগে করো নিজে, আমি দেখছি। দেখো বলেছে ওয়াই এক্স এর বাঁ দিকে, তো আমি বাঁ দিকে না ভাবে ডান দিকে ভাববো, কারণ আমার অ্যাকর্ডিং হিসাবটা করছি। তাহলে ওয়াই এক্স এর ডান দিকে, তাহলে এটা এক্স, তার ডান দিকে ওয়াই, আর বলছে ডাব্লু জেড এর ডান দিকে না ভেবে বাঁ দিকে ভাববো, তাহলে ডাব্লু হচ্ছে কি, ডাব্লু জেড এর ডান দিকে নয় বাঁ দিকে ধরবো, ঠিক আছে, ডাব্লু জেড এর বাঁ দিকে, তাহলে এটা জেড, জেড এর বাঁ দিকে ডাব্লু, আর বলছে ভি এক্স এর ডান দিকে না বাঁ দিকে ধরবো,
তাহলে এক্সের বাঁ দিকে ভিকে বসিয়ে দাও এবং ডাব্লু ওয়াইয়ের বাঁ দিকে, এই যে ওয়াই আছে ওয়াইয়ের বাঁ দিকে না ডান দিকে নেবে, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের ডান দিকে কী হবে ডাব্লু, আর ডাব্লুর পর জেড বসে যাবে, কারণ এই কানেকশানটা এখন কানেক্ট হয়ে গেল। এবার বসে যদি জেড এক প্রান্তে বসে, দেখো একটা প্রান্তে জেড, তবে মাঝখানে কে বসে, কয়জন আছে 5 জন, দেখো 3 2 5 কমপ্লিট হয়ে গেছে। তাহলে মাঝখানে কে বসে, মাঝখানে যাই বসুক, আমি ডান দিক বাঁ দিক যাই করি ওটা তো চেঞ্জ হবে না। তাহলে মাঝখানে কে বসে আছে, ওয়াই বসে আছে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার, অপশান এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? আমাদের এটা লাস্ট কোশ্চেন ছিল আর কমপ্লিট আমাদের, বোঝা গেছে? তো এই পর্যন্তই আমরা রাখবো আজকের ক্লাস। প্রত্যেকে সেশনটাকে লাইক করে দাও, আর যারা সিআরপি একাডেমিতে আছো অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করনি, জয়েন করে নেবে, আর সিআরপি এডুকেশন চ্যানেলের উপর অবশ্যই জয়েন করবে। ওকে, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। গুড নাইট সবাইকে।